আসসালামু আলাইকুম। আমি তানবীর। আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি ম্যাট্রিক্স ও নির্ণায়কের একটি গুরুত্বপূর্ণ একটি টপিক, বিপরীত ম্যাট্রিক্স। তো বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্ত নিয়ে আলোচনা করতে হবে। শুধুমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রেই বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। এখন অব্যতিক্রমী ম্যাট্রিক্সটা আসলে কী? অব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয়। তো আমরা সবাই নির্ণায়কের মান নির্ণয় করা অবশ্যই জানি। এখন আমরা আমাদের পড়ায় চলে আসব। তো আমরা প্রথমে এই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বের করে দেখব যে এটি আসলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা। তো আমাদের এই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান আমরা বের করে নিচ্ছি। আমরা প্রথম সারিকে বিস্তার করে পাই 2 × 4 - 1 -1 × 6 - 2 +1 × 3 - 4। তো আমরা দেখতে পাচ্ছি 2 × 3 - 4 - 1 6 - 5 = 1 1 not is equal 0। সো আমাদের এই ম্যাট্রিক্সটির মান যেহেতু শূন্য নয়, এটি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী। ম্যাট্রিক্সটি কি? অব্যতিক্রমী। যেহেতু ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী, সুতরাং ম্যাট্রিক্সটির ইনভার্স বিদ্যমান। এখন এই ইনভার্স নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে অ্যাডজয়েন্ট অফ এই ম্যাট্রিক্সটা নির্ণয় করে নিতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদেরকে যে ম্যাট্রিক্সটি দিয়েছে আমরা সেটি সুন্দর করে লিখে নিব। 2 1 1 3 2 1 2 1 2। পরে আমরা আমাদের প্রথম সারি এবং দ্বিতীয় সারিকে আবার লিখব 2 1 1 3 2 1। এখন যে নতুন ম্যাট্রিক্সটি পেয়েছি সেটার প্রথম কলাম এবং দ্বিতীয় কলামকে আমরা ডান পাশে আবার লিখব 2 3 2 2 3 1 2 1 1 2। এখন যে ম্যাট্রিক্সটি আমরা পেয়েছি সেটিকে আমরা এমনভাবে সাজাবো যাতে আমাদের অ্যাডজয়েন্ট অফ এই ম্যাট্রিক্সটা নির্ণয় করা সহজ হয়ে যায়। তো আমাদের নতুন ম্যাট্রিক্সটির প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে আমরা এমনভাবে অ্যারো চিহ্নটা দিব আমাদের নির্ণায়কের মান নির্ণয় করার মতো, সেভাবে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা চলে আসবে। আমরা প্রথম যে অ্যারো চিহ্ন সেটা দিয়ে গুণ করে মাইনাস করে দ্বিতীয় অ্যারো চিহ্নটা লিখব। তো আমাদের এভাবে একটি 3/3 ক্রমের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা চলে আসবে এবং আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় অনেক সহজ হয়ে যাবে। সো আমরা এখন যদি করি এটাকে আবার ট্রান্সপোজ করতে হবে। আমরা যদি এখন করি তাহলে আমাদের হবে 4 - 1 2 - 6 3 - 4। পরবর্তী আমাদের সারিতে 1 - 2 আমাদের 4 - 2 2 - 2। পরবর্তী সারিতে হবে 1 - 2 3 - 2 4 - 3। এটাকে আবার ট্রান্সপোজ করে নিতে হবে। এখন আমরা খুব সহজে আমাদের ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে নিব। এখানে আসবে 3 - 1 -1, এখানে আসবে -4 2 1, এদিকে আসবে -1 0 1। তো আমাদের ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে নিলে আমাদের যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে 3 - 4 -1 -1 2
0 -1 1 1। সো আমরা আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। এখন আমাদের যে ইনভার্স নির্ণয়ের যে সূত্রটা আছে আমরা সেটা ইউজ করব। ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ আর এ নির্ণায়কের মান। তো আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে 3 -1 -1 -4 2 1 -1 0 1। সেটিকে আমরা আমাদের এর মান দিয়ে ভাগ করব। এর মানটা আমরা প্রথমে বের করেছি, তোমরা দেখো এর মানটা হচ্ছে 1, আমরা ওই একটা বসিয়ে দিব, ফলে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট এ ইনভার্স সেটা আমরা পেয়ে গেছি। 3 -1 -1 4 -4 2 1 -1 0 1। এটি আমাদের কাঙ্ক্ষিত এ ইনভার্স। এখন দেখো আমি প্রথম থেকে তোমাদেরকে একবার রিক্যাপ করে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের এ ইনভার্স নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট অফ অল যাচাই করতে হবে কি ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা। এই জন্য আমাদেরকে এর মানটা বের করতে হবে। আমরা দেখেছি আমাদের এর মানটা হচ্ছে 1 ইজ নট ইকুয়াল 0, এটি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, সো এ ইনভার্স বিদ্যমান। তো আমাদের অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয়ের যে সহজ নিয়মটি আমি তোমাদেরকে খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। তারপর আমরা এটাকে ট্রান্সপোজ করব, তারপর আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো, সেটাকে আমাদের এ নির্ণায়কের মান দিয়ে ভাগ করার পরে আমাদের এই ইনভার্সটা খুব সুন্দর করে বের হয়ে যাবে। তো আমি তোমাদের সুবিধার্থে ছোট করে দেখিয়ে দিলাম।